হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরবো। ভিডিওটি দেখেন, ভিডিও হলো চার্ট প্যাটার্ন। এখানে সুন্দর একটা চার্ট প্যাটার্ন কাজ করেছে, দেখেন, আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের বলতেছি। তো আমি এখানে চার্ট করতে ট্রেডিং করতে বসেছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিওটি তুলে দিই, কারণ খুবই সুন্দর একটা ভিডিও। কারণ সব কিছু মিলিয়ে আমাকে কনফার্মেশন দিচ্ছে। তবু আমি ট্রেড করিনি। তো ভাবলাম যে আপনাদের মাঝে প্রথমে আমি আপনাদের বলি এবং কি আপনাদের কিছু ধারণা দিই, যারা যারা মানে ওরকমভাবে বুঝেন না, যারা বিগিনার তাদের তাদের জন্য। তো বিষয়টা দেখেন, এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে। তো আপনারা হয়তোবা ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্ন বা এর বিষয়ে কিছু যদি ধারণা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু কাজ করে, কত সুন্দর কাজ করে। তো সেজন্যই বলি যে সব কিছুর ধারণা নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা। তো দেখেন, এ হলো আমার রেজিস্ট্যান্ট, তারপর নিচে হলো সাপোর্ট লাইন নিয়ে নিলাম। সাপোর্ট লাইন নেওয়ার পর তো আমি কিভাবে বুঝবো জিনিসটা দেখেন। এই যে দেখেন, এখানে কনসাল্ট হওয়ার পর তো মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর আবার এখানে রেসিস্ট্যান্ট টাচ করে আবার নিচে, তো আবার সাপোর্ট আসার পর আবার রেসিস্ট্যান্ট। কিন্তু এখানে রেসিস্ট্যান্ট দেখুন, সুন্দর একটা বড় একটা ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেলস্টিক বানিয়েছে। বানানোর পর তো মার্কেটে সিধা উপর গেছে। দেখেন, এখানে উপর যাওয়ার পর এখানে দেখেন দুইটা ক্যান্ডেলস্টিক বানিয়েছে, দুইটা ক্যান্ডেলস্টিক, একটা বুলিশ একটা বিয়ারিশ। এখানে একটু মার্কেট হালকা মানে দুনো সমানভাবে গিয়েছে। যাওয়ার পর তো এখানে দেখেন কত বড় একটা ক্যান্ডেলস্টিক বানিয়েছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। তারপর আসার পর আবার মনে করলেন সেই সাপোর্ট আসার পর আবার এখান থেকে মার্কেট উপরে আবার এখানে আসার পর রেসিস্ট্যান্ট থেকে আসার পর আবার সাপোর্টকে যখন বড় একটা কোনো ক্যান্ডেলস্টিক এসে ভেঙে এবং কি নিচে আসে, দেখেন এখানে আসার পর মার্কেটটা যে কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে রিভার্স হয়। তো রিভার্স হয়ে দেখেন আবার সেই সাপোর্ট এখানে, কিন্তু সাপোর্টটাকে এবার ভাঙতে পারেনি, কোনোভাবেই ভাঙতে পারেনি সে। দেখেন, তো এখানে আসার পর মার্কেটটা ধীরে ধীরে এখন কিন্তু মার্কেটটা এখানে আসার সম্ভাবনা 99% আসার সম্ভাবনা বেশি। কারণ কিভাবে আমি বলি 99%, বাস 1% কেউ বলতে পারবে না 1% এটা এখানে যাবেই যাবে। আজও পর্যন্ত যত বড় প্রফেশনাল হোক না কেন, কেউ বলতে পারবে না এই বিষয়ে, কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ। তো সেক্ষেত্রে আমি কোন ক্ষেত্রে বললাম 99%, কারণ এখানে আমার সব দিক থেকে আমি কনফার্মেশন পেয়েছি, যার জন্যে আমি এই জিনিসটা বললাম। তো দেখেন, এখানে আমি সুন্দর একটা ট্রেড নিতে পারি। দেখেন, এখানে আমার ছিল এন্ট্রি, এখানে আমার এন্ট্রি ছিল, তো এখানে আমার ছিল টার্গেট। দেখেন, এই হলো আমার স্টপ লস। দেখছেন, সুন্দর একটা ট্রেড, সুন্দর। এখানে তার আসতে হবেই, আপনার এখানে আসতে হবে বলতে 99% এমন না, আমি কখনো গ্যারান্টি দিতে পারি না এখানে আসতে হবে, কিন্তু আমি এখান থেকে অনেকটা সুন্দর কনফার্মেশন পাই। যেমন যেমন ফার্স্ট আমার চার্ট প্যাটার্ন হেড এন্ড শোল্ডার, এটা হলো শোল্ডার, এটা হেড, এটা শোল্ডার। তারপর আসার পর মার্কেট রিভার্স, এখানে আমার এন্ট্রি লাইন, ঠিক আছে। তারপরে আমার টার্গেট হলো এখানে এবং কি স্টপ লস এখানে। তো বিষয়টা আমি কিভাবে আমি এতটা শিওর দিই, আমি কিভাবে কনফার্মেশন পেলাম আমি আপনাদের বলি। তো প্রথমে আমার ভলিউম, তারপর আপনার এই চার্ট প্যাটার্ন হেড এন্ড শোল্ডার, তারপরে আমার এই দেখেন আরএসআই আমার কত 35 আরএসআই। যদি 50-এর নিচে যদি আপনার আরএসআই থাকে, তাহলে সেটা ডাউন ট্রেন্ড। এখানে আপনার কনফার্মেশন, ভলিউম সেটাও এক কনফার্মেশন। আবার দেখেন, আমার একটা চার্ট প্যাটার্ন কনফার্মেশন, এবং কি সাপোর্ট লাইনকেও ভেঙে এখানে দেখেন সুন্দর একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বানিয়েছে। এটাও আমার জন্য প্লাস পয়েন্ট কনফার্মেশন। এই নিয়ে আমি টোটাল 4 কনফার্মেশন পেয়েছি। তো আমি ফুলফিল। তো এখানে আমি বলতে পারি হ্যাঁ, আমি এখানে ট্রেড করতে পারি, এন্ট্রি করতে পারি। তো আমি আপনাকে বললাম না, আমি 99% আমি বলতে পারি, কিন্তু 1% আমি এখানে দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না এই বিষয়ে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সব ভালো থাকবেন এবং কি দেখবেন এভাবে ট্রেড করবেন। সব কনফার্মেশন নেওয়ার পরে আপনি এন্ট্রি করবেন, সব কনফার্মেশন নেওয়ার পরেই আপনি এন্ট্রি করবেন, ঠিক আছে। আপনি কিছু না বুঝে, না জেনে, না শুনে আপনি এন্ট্রি করবেন না। অবশ্যই একজন আপনাকে বললো, এমনকি আপনাকে বললো এখানে ভাই তুমি এন্ট্রি নাও, না, এভাবে নেবেন না। আপনি সর্বোচ্চ পরিমাণ অ্যানালাইসিস করবেন মার্কেটকে, সর্বোচ্চ অ্যানালাইসিস করার পর আপনি তারপর এন্ট্রি করবেন, ঠিক আছে। সব কিছু কনফার্মেশন নেওয়ার পর আরএসআই নেবেন, ভলিউম নেবেন। এত ইন্ডিকেটর প্রয়োজন নাই, অনেক ইন্ডিকেটর পাবেন আপনি, ঠিক আছে। এত ইন্ডিকেটর প্রয়োজন নাই, আপনি যে কোনো একটা ইন্ডিকেটর ধরবেন, সেই ইন্ডিকেটর হিসেবে আপনি ট্রেড করবেন।
যেমন আমি আরএসআইকে খুব ভালোবাসি, মানে আরএসআই আমার ফেভারিট। আরএসআই, ভলিউম, আমি ২ টা ইন্ডিকেটর ইউজ করি। এর থেকে বেশি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। ঠিক আছে? তো তারপর আপনার প্রাইস অ্যাকশনটা আপনার মেইন। প্রাইস অ্যাকশন আপনার সবসময় কাজ করবে। যতটুকু পারবেন দেখে শুনে বুঝে কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি নেবেন যেকোনো বিষয়ে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন।